এই টনি, এই তুই কোথায় গেছিলি রে? তোকে আমি কখন থেকে খুঁজছি। কি হয়েছে? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন কথা বলতো শুনি। জানিস আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলেছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? আরে ওটার জন্যই তো তোকে বলছি। ভাই প্লিজ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। দেখে দেখি হাত ছাড়, আমি এসবের মধ্যে নাই। আর তোর সাথে সালমা দেখা করতেছিলাম বলে আমাকে অনেক কিছু বলেছে, তুই এসব আর করতে পারবো না। তুই এরকম বলিসনি ভাই, শুধু আজকের মতো ওকে নিয়ে আমি ওখানে সবকিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। আচ্ছা তোকে একটা কথা বলবো, এই তোদের মতন ছেলেদের জন্য না যে মানুষের ভালোবাসার প্রতি বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তোরা বউর সাথে বিয়ে দেবে না বলি তোর ভালোবাসা মানুষকে ভুলে যাবি। ভাই তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে ঠিক বুঝতে পারতিস। আরে বোঝাবুঝির কে আছে রে? দেখে নিস, আমি যাকে প্রেম করি আমি তাকে বিয়ে করবো। আমি জানি তুই পারবি, তো উপকারটা করে দে না ভাই। ঠিক আছে, কখনই আসতে হবে? রাত 9টার সময় সালমাদের বাড়ির পিছনে। তুমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না এত লেট করছে কেন। আর একটু থামো, আসবি। কেউ যদি দেখি ফেলে তুমি বাড়ি চলে যাও। ওইখানে অনেক ছেলে নিয়ে আছে। মুখলেস তুই এদিকে যা, আমি এদিকে যাবো। তুই ধরবি, ঠিক আছে?